কথায় এক কাজে আরেক। জামায়াতে ইসলামীর বহুরূপী চেহারা এখন দিনের আলোর মতো পরিষ্কার। জাতীয় সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচনের বিষয়টি জুলাই জাতীয় সনদে অন্তর্ভুক্ত না করা হলে সনদে স্বাক্ষর করবে না বলে ঘোষণা দিয়েছিল জামায়াতে ইসলামীর নেতৃত্ব। অথচ সেই জামায়াতে ইসলামী হাসতে হাসতে জুলাই সনদে স্বাক্ষর করেছে। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার 2025 সালের 14 অক্টোবর ঢাকার কাকরাইলে একটি সেমিনারে জুলাই সনদে পিআর না থাকলে তাতে স্বাক্ষর করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছিলেন। অথচ জুলাই সনদে জামায়াতের পক্ষ থেকে সেই গোলাম পরোয়ারই স্বাক্ষর করেছে। সাথে ছিল দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। দলটির এমন কর্মকাণ্ডে তাদের বহুরূপী চেহারাই যেন সামনে এসেছে। তবে শুধু জুলাই সনদ নিয়ে নয়, রাজনীতির পদে পদে লুকিয়ে আছে জামায়াতের দ্বিচারিতা। দেশে যখন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসছে, তখন পিআর পদ্ধতির নির্বাচনের দাবিতে কঠোর হচ্ছে জামায়াত। দলটির নেতাদের দাবি পিআর পদ্ধতির নির্বাচন করতে হবে। একদিকে তারা এই দাবি মানতে সরকারকে বাধ্য করার হুঙ্কার দিচ্ছে, অন্যদিকে প্রচলিত নির্বাচনের মতো 300 আসনে প্রার্থী ঘোষণা করে নির্বাচনী প্রচারণায় নেমে পড়েছে। রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় জামায়াতের নারী নেত্রীরা দল বেঁধে ঘরে ঘরে গিয়ে দাঁড়িপাল্লায় ভোট চাচ্ছেন, এমন খবরও পাওয়া যাচ্ছে। অথচ দলটি প্রকাশ্যে প্রচলিত ধারার নির্বাচনের বিরোধিতা করেই যাচ্ছে। সম্প্রতি জামায়াত ইসলামীর দলীয় লোগোতে পরিবর্তন এসেছে। জামায়াত আমিরের বসুন্ধরার কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত ও ইউরোপীয় ইউনিয়নের ইলেকশন অবজারভেশন মিশনের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে নতুন লোগোটি সামনে এসেছে। আগের লোগোতে থাকা আরবিতে লেখা আল্লাহু এবং পবিত্র কোরআনের আয়াতের একটি অংশ আকিমুদ্দিন অর্থাৎ দিন কায়েম করার কথা নতুন লোগোতে দেখা যায়নি। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনার জন্ম দিয়েছিল। জামায়াতে ইসলামী বারবারই নিজেদেরকে ইসলামী শাসনের ধারক ও বাহক হিসেবে উপস্থাপন করে। তারা দাবি করে ইসলামী মানবজাতির মুক্তির একমাত্র পথ এবং কুরআন সুন্নাহ মোতাবেক রাষ্ট্র পরিচালনায় সত্যিকারের কল্যাণ বয়ে আনবে। খোলাফায়ে রাশেদার শাসনামল এই বয়ানের অকাট্য প্রমাণ। কিন্তু বাস্তবে দেখা যায়, যখনই রাজনৈতিক স্বার্থ সংশ্লিষ্ট প্রশ্ন এসেছে, তখন তারা আদর্শের কথা ভুলে গিয়েছে। একদিকে তারা শরিয়া ভিত্তিক সমাজ ব্যবস্থার দাবি তোলে, অন্যদিকে গণতান্ত্রিক নির্বাচন ও সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে ক্ষমতায় যেতে সচেষ্ট হয়। ইসলামিক খিলাফত বা শুরা ব্যবস্থার কথা বললেও জামায়াতের দলীয় গঠন, নেতৃত্ব বাছাই ও রাজনৈতিক ধরনে গণতান্ত্রিক অথবা ইসলামী কোনটি পূর্ণাঙ্গভাবে প্রতিফলিত হয় না। আরও পরস্পর বিরোধী অবস্থান দেখা যায় যখন তারা ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দলগুলোর সঙ্গে জোট করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করে। যেমন 1995-96 সালে বিএনপির বিরোধিতায় আওয়ামী লীগের সাথে যুগপথ আন্দোলন এবং আবার 2001 সালে 4 দলীয় জোটে বিএনপির সঙ্গে একই পথের পথিক হওয়া। অথচ আওয়ামী লীগ এবং বিএনপি কখনো শরিয়া ভিত্তিক শাসন ব্যবস্থার দাবিদার ছিল না। জামায়াতের এই দ্বিমুখী অবস্থান ইসলাম ও রাজনৈতিক বাস্তবতার মধ্যকার ভারসাম্য নয়, বরং নীতিহীন ক্ষমতা লিপ্সার প্রতিফলন। জামায়াতে ইসলামীর রাজনৈতিক কৌশলে সবচেয়ে বিপজ্জনক দ্বিচারিতা দেখা যায় গণতন্ত্র এবং শরিয়া নিয়ে তাদের দৃষ্টিভঙ্গিতে। দলটি বহুবার গণতন্ত্রকে ইসলাম বিরোধী পশ্চিমা শাসন ব্যবস্থা বলে আখ্যায়িত করেছে। তারা দাবি করে ইসলামী পূর্ণাঙ্গ রাজনৈতিক শাসন ব্যবস্থা আছে, যেখানে জনগণের শাসনের জায়গায় আল্লাহর শাসনই প্রতিষ্ঠা পাবে। কিন্তু একই দল যখন নির্বাচনে অংশ নেয়, তখন গণতান্ত্রিক কাঠামোকে ব্যবহার করতেই দ্বিধা করে না। ভোটের মাঠে তারা প্রতিদ্বন্দ্বিতা করে, জনমতকে পুঁজি করে, এমনকি ইসলাম বিরোধী বা আখ্যা দেওয়া দলগুলোর সঙ্গে জোট গঠন করে। একদিকে ইসলামী রাষ্ট্রের দাবি, অন্যদিকে প্রচলিত রাজনীতির সব সুবিধা ভোগ। এটি এক ভয়ঙ্কর দ্বিচারিতা। আরও বড় অসঙ্গতি দেখা যায় সংবিধান বিষয়ে জামায়াতের অবস্থানে। তারা সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম রাখার পক্ষে, কিন্তু একই সঙ্গে অনেক ক্ষেত্রে বাক স্বাধীনতা ও মত প্রকাশের অধিকারের বিরোধিতা করে। সমালোচকরা বলেন, জামায়াত মূলত ইসলামকে ব্যবহারের মাধ্যমে নিজেদের মতবাদের প্রচার করতে চায়, কিন্তু অন্য মত বা ব্যাখ্যা অনুমোদন করে না, আর এটাই তাদের আসল রূপ।